في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে, পর্দানসীন ক্ষমাতি মুস্কুরাত মা ও বোনেরা, অনলাইনের মাধ্যমে দেশে ও প্রবাসে যে যেখান থেকে পবিত্র মাহে জিলকদ মাসের দ্বিতীয় জুমার আলোচনা শুনতে পাচ্ছেন, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মহান মনি পরওয়ারদিগার আলম আল্লাহ জাল্লা শানুহু পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আকাই নামদার তাজদারে মদিনা উম্মতের কান্ডারে নবী রহমাতুল আলামিন নবীর উপর কয়েকবার দরুদ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার জন্য তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে আরেকটি বার শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরা মারিয়ামের 41 নম্বর আয়াতে কারিমার
মাহে জিলকদ মাস। গত জুমায় আলোচনা করেছিলাম মুসলিম জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী, যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওহীদের, যে রিসালাতের তাওহীদের দাওয়াত দিতে গিয়ে এমনভাবে কষ্ট দিয়েছে, কিতাবের ভিতরে আসলেন এই ব্যাবিলন ইরাকের ভিতরে শতকরা ৯৯% মানুষ একজন আল্লাহ যে আছে এটা ভুলে গিয়েছিল। সেই যুগে আল্লাহ পাক সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়েছেন, ও ইব্রাহিম ওই ব্যাবিলন শহরের মানুষকে আমার আল্লাহর কথা মানুষের কানে কানে শুনিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু তারা কি করছেন? কালিমার তাওহীদের যখন দাওয়াত দিতে গিয়েছেন তখন তারা বিপদের সম্মুখীন হয়েছেন, তাদেরকে বাধাগ্রস্ত হয়েছেন, তাদেরকে নির্যাতন করেছেন, কিন্তু তাদেরকে কোনো কিছু তাওয়াক্কুল না করে একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে কালিমার দ্বীনের কাজ চালিয়ে গিয়েছিলেন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী, ওনার নামে একটা সূরা দিলেন, সূরাতুল ইব্রাহিম। ওনার নামে 25টা সূরার 69টা আয়াত কারিমা যে আল্লাহ পাক সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আলোচনা করেছেন। কারণ তারা যে ইসলাম এমনি আমাদের কাছে আসে নাই, তাদের যে কষ্টের বিনিময়ে, নবীদের ত্যাগের বিনিময়ে আজকে ইসলাম পেয়েছি, ঠিক কিনা? এমনি না আমাদের করে ইসলাম আসে নাই, তাদের অনেক বিপদের সম্মুখীন হয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ব্যাবিলন শহরে আসলেন, তখন নমরুদ যখন খোদা ডাকলেন, খোদা দাবি করতেছেন, ওই সময় মানুষ দেখা যাচ্ছে শতকরা ৯৯% মানুষ এক আল্লাহ নামে ভুলে গেল। মানুষের খোদা ডাকলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন তখন তিনি প্রতিবাদ করলেন, বললেন মানুষের খোদা মানুষ হতে পারে না, যিনি সৃষ্টিকর্তা। এত কিছু আকাশ, যে এত সুন্দর বিশাল আকাশ আসমান কুটিচারা রেখেছেন, সূর্য উদয় হয় আবার পশ্চিম দিকে ডুবে যায়, আবার মানুষের সুখ দুঃখের সব কিছুর ব্যবস্থা আল্লাহ করেন, ইনি হচ্ছে আমাদের প্রভু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যখন এই কথা বাণী দিলেন, তখন ওনাদের মধ্যে বিভ্রান্তি শুরু হয়ে গেল। বললেন আবার নতুন একটা ধর্মের কথা ইব্রাহিম বলতেছে, যে তাওহীদের কথা বলতেছেন, এক আল্লাহর কথা বলতেছেন, সেই আল্লাহ তো আমরা মানি না। তখন এই কথা যখন তারা অস্বীকার করতেছেন, নবীর কথা মানতেছেন না, তখন আল্লাহ পাক বললেন, নমরুদ তুমি যে আল্লাহ দাবি করতে পারবা, কিন্তু আমার এমন একটা নিকৃষ্ট জাতি দিয়ে তোমাকে পৃথিবী থেকে দূরচ্ছেদ করে দেব, তুমি অস্তিত্ব পাবে না, এটার নাম আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক সূরা মারিয়ামের ভিতরে তুলে ধরলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ তাআলা বলেন, ও নবী, ও আমার মাহবুব নবী, ও আমার হাবিবুল্লাহ, আপনি স্মরণ করুন, আপনার উম্মতকে বলে দিন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, ওই ইব্রাহিমের প্রতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যে ঘটনাগুলো ঘটলেন আপনার উম্মতকে সরিয়ে দিন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি একজন সিদ্দিক ছিলেন, সত্যবাদী ছিলেন, এবং নাবিয়্যা তিনি নবী হিসেবে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। যারা নবী হয়, আল্লাহ বললেন ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তারা মিথ্যা কথা বলতে পারে না। আমার আল্লাহ বললেন, ও নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা কথা বলেন নাই, তিনি একমাত্র সত্যবাদী ছিলেন এবং সাথে আমি আল্লাহর পয়গম্বর নবী ছিলেন। সেই জন্য মানুষ বিশ্বাস করবে না। আল্লাহ বললেন আমি কোরআনের ভিতরে তুলে দিলাম, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার বললেন,
তুমি সর্বপ্রথম তোমার ঘরের ভিতরে তোমার মা তোমার বাবাকে তুমি তাওহীদের কথা শোনায় দাও, আল্লাহর দ্বীনের প্রতি তুমি আহ্বান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইযা ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার জন্মদাতা পিতা, আপনি যে লিমা তা'বুদু, যেই মূর্তি বানান, মূর্তি বানার পরে সেই মূর্তির পূজা করেন, সেই মূর্তির কাছে মাথা নত করেন, মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু, এই মূর্তিগুলো তারা কি বলতে পারে না, কথা বলতে পারে না, সেই মূর্তিগুলো দেখতে পারে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, এবং ওই মূর্তিগুলো মানুষের উপকার, মানুষের ক্ষতিও করতে পারে না, মানুষের উপকারও করতে পারে না। মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু, তারা শুনতেও পাও না, তারা দেখতেও পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এই যখন দাওয়াত দিলেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার বাবা, আর শুনেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার পিতা, আপনি শুনেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি, ও আমার পিতা, আমাকে আল্লাহ পাক এমন ইলম দান করেছেন, আমাকে এমন জ্ঞান দান করেছেন, আপনি বাবার কাছে সেই জ্ঞান পৌঁছেনি। ওয়া ইল্লাম লামা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করুন, আমি যেই খোদার পরিচয় দিই সেই খোদার প্রতি আপনি ঈমান নিয়ে আসুন। তখন ঈমান আনতেছে না, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফাত্তাবি'নি, ইত্তেবা করেন, আমাকে অনুসরণ করেন, আপনি তো আমার চাচা, আমার বংশ, আমার বাবা। আহদিকা সিরাতান সাওয়্যা, আল্লাহর দরবারে হেদায়েতের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছি, এবং আল্লাহ আমার বাবাকে হেদায়েতের রাস্তা তুমি পথ করিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ, নবীদের কাজ ছিল হেদায়েতের বাণী পৌঁছে দেওয়া। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। তো আমার পিতা, আমার কাছে যে জ্ঞান আসে, আল্লাহ পাক আমাকে যে ইলম দান করেছে, আপনার কাছে সেই ইলম আসে নাই। ইয়া আবাতি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করুন, আহদিকা সিরাতান সাওয়্যা, সিরাতুল মুস্তাকিমের পথ আপনাকে দেখাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আবার বললেন, বাবাকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, হে আমার পিতা, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, আপনি যার ইবাদত করেন, যার উপাসনা করেন, যাকে ডাকেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, তারা তো হচ্ছে শয়তান। শয়তানকে কি করেন, শয়তানের পূজা করবেন না। হে আমার পিতা, আমার চাচা, আপনি কি করবেন না, পূজা করবেন না। ইন্নাশ শাইতান, নিশ্চয় শয়তান হচ্ছে কানা লির-রাহমানি আসিয়া, আল্লাহর রহমত থেকে তারা নিরাশপ্রাপ্ত, আল্লাহ পাক তাকে গজব দান করেছেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলার অবাধ্য, আল্লাহ তাআলা তাকে কাফের ঘোষণা করেছেন। আপনি শয়তানের কি করিয়েন না, অনুসরণ করিয়েন না। এরপর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আবার বললেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী আখাফু, আমার ভয় লাগতেছে, আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি,
আপনি যে শয়তানে দুজকের সাথী হয়ে যাবেন, আপনি আমার হাতে হাত রেখে আমার উপর ইত্তেবা করে আপনি কালিমা পাঠ করুন। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই সময় কালিমা ছিল ইব্রাহিম ও খলিলুল্লাহ, আপনি আমার উপর ঈমান আনেন, লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। আপনি যদি কি করবেন, যদি শয়তানকে আপনি অনুসরণ করেন, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, আপনি শয়তানের সাথী হয়ে দোজখে তার সাথে থাকবেন। আর যদি আমার সাথী হয়ে থাকেন তাহলে জান্নাতের ভিতরে আমি ইব্রাহিমের সাথী হিসেবে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু আজকে দুঃখ লাগে দ্বীনের দাওয়াত মসজিদ থেকে নয়। আল্লাহ বলেন তোমার দ্বীনের ইসলামের দাওয়াত দাও ঘর থেকে, তোমার স্বামীকে, তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে, তোমার মাকে কালিমার দাওয়াত, দ্বীনের দাওয়াত তুমি ঘর থেকে দাও। আল্লাহ বললেন সূরা মারিয়ামের 41 নম্বর আয়াত কারিমা থেকে 45 নম্বর আয়াত কারিমার ভিতরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম তোমার ঘর, তোমার চাচা, তোমার মা, তোমার বাবা, তোমার পরিবারকে তুমি আগে তাওহীদের কথা, রিসালাতের কথা শোনাও, সেখান থেকে মানুষ ইসলাম ধর্ম, তাওহীদের কথা, রিসালাতের কথা মানুষ গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যতই করেন না কেন, মসজিদে এখান থেকে যদি যত ইসলামের কথা বলেন না কেন, এত ঘর পর্যন্ত বসবে না। ঘর থেকে যদি ইসলাম আসে এটা মসজিদ পর্যন্ত এসে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সন্তানকে আপনি ছোটবেলায় যখন মক্তবে পাঠাবেন, তাকে কালিমার শিক্ষা দেবেন, নামাজ শিক্ষা দেবেন, আপনার সঙ্গে সঙ্গে মসজিদে নিয়ে আসবেন। এটা হচ্ছে ঘর থেকে শিক্ষা। যদি ছোটবেলা থেকে যখন প্রশিক্ষণ হয়ে যায়, তিনি বড় হয়ে আর ডাকতে হবে না, তিনি অটোমেটিক তিনি ঘর থেকে আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে দৌড়ে দৌড়ে আসবে। জন্য বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের দাওয়াত। তখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে দেখি, ইব্রাহিম আলাইহিস সালামের যে বাবার কথা এখানে বলা হয়েছে, এটা হচ্ছে ওনার চাচার কথা। কারণ চাচাকে বাবার মর্যাদা দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। তখন রাগান্বিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ক্বালা আরাগিবু আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ইব্রাহিম আমরা যেই মূর্তি বানাই সেই মূর্তিগুলো বাজারে বিক্রি করি, আবার সেই মূর্তিকে আমরা পূজা করি, আমাদের বাপ দাদার ধর্মকে তুমি যে আজকে বিমুখ করতেছ, আমাদের দেব দেবীগুলোর তুমি যে বদনাম করতেছ। ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, এই ইব্রাহিম শুনো, তুমি যে বাজারে বাজারে দোকানে দোকানে আমাদের যে বাপ দাদার ধর্ম মূর্তিগুলোর বদনাম করতেছ, সমালোচনা করতেছ, তুমি যে বাপ দাদার ধর্মকে তুমি ধূলিসাৎ করতে যাচ্ছ। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম তোমাকে ভয় দেখাবে, কিন্তু ভয়কে তুমি তাওয়াক্কুল করবে না, তোমার সঙ্গে আমি লা মুকামের খোদা আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আযর বললেন, তোমাকে যদি এই রকম যদি তুমি কি করো, বদনাম করো, তাহলে একটা পাথর নিয়ে তোমাকে তোমার মাথার উপর মেরে তোমাকে ধূলিসাৎ করে দেব, পৃথিবী থেকে তোমাকে শহীদ করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম এই মুহূর্ত বেয়াদবি করে নেই, বাবার সঙ্গে হোক, চাচার সঙ্গে হোক, ইসলামের শরীয়তের ভিতরে আছে, যদি মা বাপ যদি কাফের হয়ে থাকে, যদি ইসলামের দাওয়াত দিতে গিয়ে যদি তারা দমক দেয়, আপনাকে মারে, ইসলাম কখনো বলেন নাই তাদের প্রতিশোধ নেওয়া যাবে না, তাদেরকে সম্মানের সঙ্গে তাদেরকে তাজিম করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে আসতেছেন, বললেন আপনাদেরকে যে অগ্নি পূজা থেকে আপনারা যে শিরিক করতেছেন সেখান থেকে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি আহ্বান করার জন্য আল্লাহ পাক আমাকে হুকুম দিল, সেই হুকুম রিসালাতের কথা শুনাই দিলাম। কিন্তু হেদায়েতের মালিক হচ্ছে একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ কাউকে হেদায়েত করতে পারে না, কিন্তু আমাদের নবীদের দায়িত্ব ছিল এবং উলামায়ে কেরামের দায়িত্ব ছিল, এটা হচ্ছে যে হেদায়েতের বাণী শুনাইয়ে দেওয়া। হেদায়েতের মালিক হচ্ছেন একজন, লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই ভাই যখন শোনার পরে তখন তিনি বললেন, আমি তোমাকে কি করব, পাথর মেরে মেরে ফেলবো। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্দেশ্য করে বললেন, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবা, ক্বালা সালামুন আলাইক, আপনাকে সালাম জানাই, আপনাকে কি করে, আপনাকে সালাম জানাই, সম্মান করি। সাআস্তাগফিরু লাকা রাব্বি, মহান রব্বুল আলামিনের দরবারে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে। ইন্নাহু কানা হাফিয়া, কারণ নিঃসন্দেহে আপনি কি হচ্ছেন দেখি আমার আল্লাহ মেহেরবান, আমার আল্লাহ দয়ালু। আমি যদি দোয়া করি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে সালাম জানান, বাবা তোমাকে সালাম জানাই। সাআস্তাগফিরু লাকা রাব্বি, আমার রবের কাছে দোয়া প্রার্থনা করে। ইন্নাহু কানা হাফিয়া, আমার আল্লাহ অতি মেহেরবান দয়ালু। বান্দা যখন দোয়া করে, নবীরা যখন দোয়া করে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আবার করলেন, ওয়া'তাযিলুকুম ওয়া মা তাদউন মিন দুনিল্লাহি ওয়াদউ রাব্বি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা তোমাকে, তোমার পরিবারকে আমি ছেড়ে তোমাদেরকে চলে যাচ্ছি। ওয়া'তাযিলুকুম ওয়া মা তাদউন মিন দুনিল্লাহ, আমি তোমাদেরকে ছেড়ে দেব, কারণ তোমরা, আমি আল্লাহ যে আল্লাহর ইবাদত করি তোমরা সেই আল্লাহর ইবাদত করো না। তোমরা যেই মূর্তির পূজা করো সেগুলোকে আমি ত্যাগ করলাম, আমার বংশধরকে আমি ত্যাগ করলাম, কারণ আমার দ্বীনের দাওয়ার, দ্বীনের কারণে আমার পরিবারকে আমি ছাড়তে পারি, দ্বীনের কারণে আমার যে বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারি। আমার আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর আমি পরিচয় দেওয়ার জন্য দুনিয়ার সব কিছু আমি ছাড়তে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা যখন বলতেছেন, ওয়াদউ রাব্বি আসা আল্লাহ কুনা বিদুআই রাব্বি শাকিয়া, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবারে তুমি যে মূর্তিগুলো করো, তোমরা যে ইবাদত করো, যেগুলোকে ডাকো সেগুলো শুনে না, কথা বলতে পারে না, মানুষের উপকার করতে পারে না, মানুষের ক্ষতি করতে পারে না, মানুষের মঙ্গল করতে পারে না। আমি এগুলোকে কি করছি, বর্জন করতেছি। আমি এগুলোকে ইবাদত থেকে আমি বঞ্চিত, এগুলোর আমি আল্লাহ হিসেবে গ্রহণ করতে পারি না। আমি একমাত্র আল্লাহকে ডাকবো, যে আল্লাহ মানুষের সুখে দুঃখের সাথে থাকে, যে আল্লাহ মানুষের বিপদের সঙ্গে থাকে, যে আল্লাহ মানুষের সুখের সঙ্গে থাকে, সেই আল্লাহকে আমি মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। দেখুন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছিল তখন এই বেবিলন শহরে সমস্ত পরিবার পরিজন সহ 99% মানুষ কি হয়ে গেল। তখন দেখা যাচ্ছে মানুষ মূর্তি পূজা, সব মানুষ এলাকায় এলাকায় মূর্তি বিক্রি হয় বাজারে, আবার মূর্তি নিয়ে কি করে, পূজা করে, আবার 2 দিন পরে সেই মূর্তি ভেঙে ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই আমার কওমগণে, আমার বাবার ধর্মগণ, তোমরা শোনো, যে মূর্তি বানাও সেই মূর্তি আবার ভাঙো, সেই মূর্তি তো মানুষের কিছু কাজে আসে না। এই ভ্রান্ত শিরিক ইবাদত থেকে আমি মুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মানুষের খোদা, মানুষের প্রভু হতে পারে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সূরাতুশ শুআরার 78 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার বাবা, ওয়াজের শুনেন, যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, সে প্রভু আল্লাহ হচ্ছেন যিনি লা মুকামের খোদা। ওই আল্লাহ কি করেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার আল্লাহ এমন আল্লাহ, ওয়াল্লাযী
ওয়া ইউতিঈমুনি ওয়া ইয়াসকিন। বান্দার যখন ক্ষুধার যন্ত্রণা লেগে যায়, বান্দার যখন ক্ষুধার যখন পিপাসা লেগে যায়, আমার এমন আল্লাহ বান্দার অন্তরের খাবারের কথা আমার আল্লাহ জানে, ঠিক কিনা কথা বলেন? আমার আল্লাহ বললেন আমার বান্দার ক্ষুধা লাগবে, বান্দার রিজিকের প্রয়োজন হবে, আমি আল্লাহ সেই বান্দার জন্য জন্মের 6 মাস পূর্বে তার জন্য 70 বছরের বাজেট আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার এমন আল্লাহ যে আল্লাহ বান্দার যখন রোগান্ত হয়ে যায়, বান্দা যখন অসুস্থ হয়ে যায়, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমার আল্লাহ সেই বান্দা কি দে শিফা দান করে, আরোগ্য দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে তাদেরকে আহ্বান করতেছেন। এরপর আবার বললেন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন, আমার আল্লাহ মানুষকে মৃত্যু দেয় আবার জীবিত করে, মৃত্যু মানুষকে মুমূর্ষ অবস্থা থেকে আবার আমার আল্লাহ জীবন দান করতে পারে, আবার জীবন্ত মানুষকে এবং তাকে মৃত্যু দান করতে পারে, মরা গাছে আবার ডাল দিতে পারে, ফল দিতে পারে, মরা গাছে আমার আল্লাহ জিন্দা করতে পারে, তিনি হবে আমাদের খোদা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া हबीब खुदा है, हंसे है मोहम्मद, नबी मुस्तफ़ा है, अमी है मोहम्मद। सलातुन या এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযী আত'আমু আন ইয়াগফিরা লি খতিআতি ইয়াউমাদ্দিন। আল্লাহ তাআলা বললেন যে তোমাদের জন্য এত কিছু ব্যবস্থা করে রাখলাম, সব কিছু তোমাদের জন্য, তোমরা এত কিছু পাওয়ার পরে যে আল্লাহকে ভুলে যাচ্ছ। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই আমার কওমগণ, আমার বাবার কওমগণ, তোমরা শোনো, কিয়ামতের দিন আমার আল্লাহ সব কিছুর হিসাব নেওয়া হবে। তখন সেই দিন মানুষের খোদা মানুষ হতে পারে না, মানুষ মানুষকে বাঁচাতে পারে না, মানুষ মানুষের জন্য রিজিক দিতে পারে না, মানুষ মানুষের জন্য বিপদের সময় সাহায্য করতে পারে না, রোগ হলে মানুষকে রোগ থেকে সেবা দিতে পারে না। যেমন এমন আল্লাহ পারে যে আল্লাহ পৃথিবীতে সেই খোদার ক্ষমতা কাউকে দেয় নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহ সূরাতুল ইখলাসের একটা তাওহীদের উপর পূর্ণাঙ্গ সূরা দান করেছেন, তাওহীদ। আল্লাহ বললেন আমার বান্দাগণ অস্বীকার করবে, সেই জন্য আমার আল্লাহকে কেউ জন্ম দেয় নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বললেন আমাকে কেউ জন্ম দেয় নেই, আমি কাউকে জন্ম দেই নাই। আমার আল্লাহ বললেন এই খোদার ক্ষমতা কাউকে দেই নাই, একমাত্র আমি আলা মুকামের খোদার হাতে সেই ক্ষমতা রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বিভ্রান্ত যখন করতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 15 বছর হয়ে গেল, তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে তখন ওই সময় বেবিলন শহরে বছরে প্রতি বছর একটা মেলা হতো। তখন সবাই সেই দিন নারী পুরুষ সবাই একযোগে ওই মেলার মধ্যে উকাস মেলা হতো, বিভিন্ন মেলা হতো। তখন সবাই চলে যেতেন এবং সেই দিন ভালো মিষ্টি খাবার নিয়ে ওই মূর্তির সামনে রেখে তারা সকালবেলা চলে যেতেন, আবার সন্ধ্যাবেলায় এনে ওই মূর্তির সামনে থেকে সেই খাবার গুঁড়ো করে নিয়ে তারা তাবাররুক হিসেবে ভাগ্যের জন্য খেতেন। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সেই যখন এই উপসংস্কৃতি যখন চলতেছেন, তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল এই ইব্রাহিম তুমি আমাদের সঙ্গে, তোমাদেরকে আজকে দাওয়াত দিচ্ছি, আগামীকাল আমাদের সঙ্গে সেই মেলার মধ্যে যাই। তখন দেখা যাচ্ছে নারী পুরুষ একসঙ্গে মতের বদল নিয়ে সেখানে কি করবে, একসাথে খেয়ে সবাই যেন বেবিচার আনন্দের দিন কাটাবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তার কার দিকে তাকিয়ে বললেন, তখন বললেন আমি অসুস্থ, কারণ তোমরা যেই কেমন অসুস্থ, আমি এমনি অসুস্থ নই, তোমরা যে দিনের ভিতরে যেই কুসংস্কার শিরিক বেদাত চলতেছ ওগুলো দেখে আমার অন্তর অসুস্থ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার সঙ্গে সঙ্গে তখন বললেন তোমরা দেখি সবাই সরে যাবা। তখন ওই সময় মূর্তির ওখানে ছিল লাত, মানাত, উজ্জাত, হবল ছিল, বড় বড় মূর্তি ছিল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই কোরআনের ভিতরে এই কথাগুলো অনেক লম্বা আলোচনা এসেছেন সূরাতুশ শুআরার ভিতরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আলোচনাগুলো। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সবাই চলে গেলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা সেখান থেকে ঘর থেকে বাইর হয়ে ওই মূর্তির ঘরের সামনে যখন গেলেন, মূর্তির সামনে সামনে সুন্দর সুন্দর মিষ্টি খাবার রইলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা যে খোদা দাবি করো সেই খোদা যে খাবার খায়, সেই খোদা যে মানুষের খাবারের প্রয়োজন হয়, সেই খোদাকে আমি ইব্রাহিম মানতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ খায় না, আমার আল্লাহ আমাদেরকে খাওয়ায়। আল্লাহ ঘুমায় না, আমাদেরকে ঘুম নেয়। আল্লাহ বলেন আমি যদি ঘুম যাই আমার পৃথিবীর অস্তিত্বের কি অবস্থা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলো আল্লাহ তুমি কি করো? দুনিয়ার মানুষ সব ঘুমায়, নবীরা ঘুমায়, আপনি কি করেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন ও মুসা তুমি এক গ্লাস পানি নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো, তোমাকে কি ঘুমে ধরে কিনা দেখো, আমার আল্লাহরে ঘুমে ধরে কিনা তুমি দেখো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর সুন্দর কথা বলতেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি নিয়ে যখন দাঁড়িয়ে রইলেন তখন আল্লাহ বললেন ও ঘুম আমার মুসাকে তুমি ধরো। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুম আসলেন, ঘুম আসার সঙ্গে সঙ্গে তখন ওনার হাত থেকে যখন গ্লাস ভেঙে যখন পানি পড়ে গেল তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহকে বললেন ও আল্লাহ তুমি যে ঘুমাও না এখনো? আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি যদি ঘুমাইতাম তাহলে তোমার কি অবস্থা হতো, আমি যদি ঘুমাই যাই আমার বান্দার কি অবস্থা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। তখন এই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির সামনে গিয়ে বললেন তোমরা যে মানুষের খাবারের প্রয়োজন হয় তোমরা আবার সেই খোদা ডাকো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কুড়াল নিয়ে ওই মূর্তির ঘরের ভিতরে ঢুকে সমস্ত মূর্তি ভেঙে ভেঙে সব চুরমার করে দিলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় মূর্তির গলায় ওই কুড়াল যখন গলায় লটকাইয়ে দিলেন সূরাতুশ শুআরার পুরো সূরাতুশ শুআরার ভিতরে এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা আলোচনা করলেন। তখন ইনি ওই কুড়াল লটকাই দিয়ে যখন চলে আসলেন তখন সবাই সন্ধ্যাবেলা এসে দেখতেছেন ওনাদের সমস্ত খোদার এই অবস্থা যখন হয়ে গেল তখন সবাই বললেন আমাদের এই খোদার বিদ্রোহী ছিল একমাত্র সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি মনে হয় আমাদের এই কাজ করেছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই কাজ আমি করি নাই, তোমাদের খোদা বড় খোদা যাকে মানো তার গলায় যখন কোদাল রয়েছেন তিনি মনে হয় এই তোমাদের খোদার এই অবস্থা করেছে। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাকে তুমি প্রশ্ন করো, তাদের যদি কথা বলতে পারে, যদি উত্তর দিতে পারে তাহলে তোমাদের খোদাকে আমি মেনে নেব। তখন তারা বললেন আমাদের খোদা তো আমরা মানুষকে মাটি দিয়ে বানাই, সেই খোদা তো কথা বলতে পারে না, মানুষের উত্তর দিতে পারে না, মানুষের উপকার করতে পারে না। তখন বললেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এটা তোমাদের জবান থেকে আসার জন্য আমি এটা চেয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা যখন করার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকানো হচ্ছে ইব্রাহিম তুমি যে আমাদের এই মূর্তিগুলোর ব্যবস্থা করেছো, বললেন আমি যদি করি তোমাদের গলার বড় খোদার গলায় যে কুড়াল কেন তার থেকে জিজ্ঞাসা করো। তখন বললেন আমাদের খোদা তো কথা বলতে পারে না। সেখান থেকে কিছু কিছু তখন ওনাদের বিধর্মীরা বুঝতে পারে ইব্রাহিমের হাতে হাত দিয়ে বললেন ও ইব্রাহিম আমরা যে খোদা মানি সেই খোদা তো কথা বলতে পারে না, আবার খাবারের প্রয়োজন হয় সেই খোদা তো মানুষের উপকার করতে পারে না, মানুষের খাবারের প্রয়োজন দিতে পারে না। আমরা আপনার খোদার কাছে আমরা কালিমা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের কালিমা ছিল ইব্রাহিমু খলিলুল্লাহ, শেষ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আগামী জুমা আল্লাহ পাক এরপর থেকে আলোচনা করবো, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে। দ্বিতীয় জুমায় আর পরের জুমায় ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে সেখান থেকে পরিত্রাণ পেয়েছেন, আগুনের কুণ্ডলে কিভাবে ফেলেছেন। দেখেন যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে তারা কষ্ট দিয়েছে একমাত্র কিসের কারণে? হক কথা বলার করার কারণে, আল্লাহর পরিচয় তুলে দেওয়ার কারণে। সেই ষড়যন্ত্র আগেও ছিল বর্তমানও আছে, ঠিক কিনা কথা বলেন? আপনি আকীদার কথা যখন তুলে ধরবেন, কোরআনের হাদিসের সঠিক কথা যখন তুলে ধরবেন তখন আপনার উপর আক্রমণ আসবে।
আসবে, যারা সইতে পারে না, তারা সহ্য করতে পারে না। ঠিক কিনা কথা বলেন? এরকম আগেও ছিল, এখনো চলে, কিয়ামত পর্যন্ত সেই কোরআনের ষড়যন্ত্র করবে। ঠিক কিনা? তখন আমাদের কিছু কিছু ভাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে সারা আমার ভাই। আমি বলবো তারা আমার ভাই নয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বলবে সারা আমার ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কালিমা অর্ধেক নয়, আমাদের কালিমা পরিপূর্ণ। লা ইলাহা ইল্লাল্লাহ। ইহুদি খ্রিস্টান বেঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঈশ্বর, মানে তারা প্রভু ডাকে, তারা গড ডাকে। কিন্তু আমরা মুসলমান কি করি? আমরা আল্লাহর সঙ্গে সঙ্গে নবীরও মানি। যখন তাওহীদ মানবেন, সাথে রিসালাত মানতে হবে। আপনি তাওহীদ বাদ দিয়ে রিসালাত মানবেন, রিসালাত বাদ দিয়ে তাওহীদ মানবেন, সেই আমার ভাই নয়। আমার নবীজি বললেন আল মুসলিম আখুল মুসলিম, কে যিনি পরিপূর্ণ কালিমা পাঠ করে বিশ্বাস করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনকে যখন ডুবে ডুবে মারছিল নীল দরিয়ায়, নীল নদে, লম্বা আলোচনা, তখন ফেরাউন বলেছিল আল্লাহ আমি তোমাকে তো মানি, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি যে একজন খোদা তোমারও মানি, কিন্তু তোমার নবী মূসাকে মানি না। আল্লাহ বললেন আমার মূসাকে যতক্ষণ মানবি না, মূসার উপর যখন মূসা কালিমুল্লাহ যখন ততক্ষণ পড়বি না, অন্তর পড়বি এবং মুখ দিয়ে কি করবি? উচ্চারণ করবি, তখন তোমাকে ওই নীল নদ থেকে তোমাকে কি করবো? মুক্তি দেব। যতক্ষণ পড়বি না তোর চুবাইয়ে চুবাইয়ে মারবো। তুই ইনি কি ফেরাউনকে আমাদের ভাই নাকি কাফের? ঠিক কিনা কথা বলেন? যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে সেরা আমার ভাই, আমি বলবো তারা আমার ভাই নয়, এরা মুশরিক। তারা কি কাফের, মুশরিক। লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে। ঠিক কিনা কথা বলেন? যেখানে কালিমা থাকবে, যেখানে তাওহীদ থাকবে, সেখানে রিসালাত থাকবে। সমস্ত নবীর কালিমা ছিল। ঠিক কিনা কথা বলেন? তখন এই ষড়যন্ত্র এখন নয়, আগেও ছিল, এখনো আছে। সেই মূর্তি পূজা থেকে আমাদেরকে পবিত্র করেছেন আমাদের নবী। ঠিক কিনা কথা বলেন? তখন সেই সময় আল্লাহ চিনত না, তারা ওই সময় কি চিনত না? আল্লাহ নামে একজন চিনত না। আল্লাহ বললেন ও নবী আমি বিভিন্ন যুগে যুগে নবী পাঠিয়েছি একমাত্র আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। সাথে সাথে নবীদের কথাগুলো মানুষের কানে শুনিয়ে দিয়েছেন। তাদের এই কথা বলার কারণে তাদের পরিবারের কাছে, তাদের সমাজের কাছে, আত্মীয় স্বজনের কাছে কি হয়েছিল? তাদের দুশ্মন হয়েছিল। যেমন দেখেন আমার নবী ছিল, আমার নবীর ঘরের আবু জাহেল, আমার নবীর কি ছিল? চাচা ছিল, রক্ত সম্পর্ক চাচা ছিল, কিন্তু কালিমা পাঠ করে নেই। এক আল্লাহকে মানতে পারছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকার করতে পারেনি। ঠিক কিনা কথা বলেন? আবুল আহাবের কথা দেখেন, নবী মানতে পারেনি, আল্লাহ মানতে পারছেন। তাহলে আল্লাহ মানা মানি কি নয়? ইমানদার নয়। আল্লাহ মানে আল্লাহ কারো মানে বিধর্মীরও আল্লাহ সৃষ্টিকর্তা একজন মানে। ঠিক কিনা কথা বলেন? এই মশলা কে লাগবেন? আল্লাহ পাক আমাদের, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে আগামী জুমায় এর পর থেকে আলোচনা করব। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সারা কাজ নামাজ পড়েন, চার রাকাত আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।